গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর আমি লাইভে এলাম। তার কিছু কারণ ছিল। স্পেশাল কারণটা হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম মানে প্রচণ্ড লো প্রেশার আর ফিভারিশ ব্যাপার ছিল আমার। প্রায় 103-এর উপরে আর কি ফিভার ছিল, আর প্রেশার 70/50 এরকম লাস্ট এসছিল। তো একটা জিনিস খুব রিয়েলাইজ করেছি যে বিয়ের পর ত্রিসীমানায় চারিদিকে যতই তাকাই না কেন, ওই দিন শেষে নিজের স্বামী ছাড়া আর কেউ থাকে না পাশে যত্ন করার মতন। আজকে যদি সত্যি ও আমাকে পাশে না থেকে মানে প্রতি মুহূর্তে যদি আমাকে কি বলবো, প্রত্যেকটা মুহূর্তে প্রেশার চেক করা, আমার মাথায় জলপটি দেওয়া, এসব যদি না করতো হয়তো আজকে আমি বেঁচে থাকতাম না। মানে এতটাই আমার শরীর খারাপ হয়েছিল। হয়তো অনেকেই ভাবতে পারবে বা যারা আমাকে ফলো করো দেখতে পাবে যে কয়েকদিন ধরে আমি সেভাবে কোনো ভিডিও বা কিছুই আপলোড করতে পারছি না। তো ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে এরকম বিশ্বস্ত কেয়ারিং হাজব্যান্ড আমাকে গিফট করবার জন্য। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর অবশ্যই আমার হাজব্যান্ডের কাছে তো অবশ্যই। তো চেষ্টা করব আজকে থেকে আবার যেমন আমি যে টাইপের কমেডি ভিডিও যে সমস্ত কিছু আপলোড করে থাকি সেগুলোকে আবার আজকে থেকে শুরু করব পোস্ট করা। কাজ কিছু রেডি নেই, আজকেই আবার নতুন করে শুরু করছি। তো সবাই পাশে থাকবেন। ভীষণ 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 ভেঙে পড়েছিলাম যে সত্যি এবারে যাত্রায় সুস্থ হয়ে ফিরবো কিনা। লাস্ট 5-6 দিন যা গেছে, মানে আমার জীবনে আমি এতটা ভেঙে কখনো পড়িনি। মানে এতটাই শরীর খারাপ হয়েছিল, মানে পাশে ছোটোবেলা থেকে মা বাবাকে পেয়ে অভ্যস্ত, সেখানে বাবাকে তো অনেক বছর আগেই হারিয়েছি। আর মাও এত দূর থেকে কোনো মানে মানসিকভাবে ছাড়া শারীরিকভাবে সেও পাশে থাকতে পারেনি কিছু পরিস্থিতির কারণে। তো ওয়ান অ্যান্ড অনলি আমার হাজব্যান্ডকে ছাড়া আর তো কাউকে খুঁজে পেলাম না। বিয়ের সময় সবাইকে বড় মুখ করে বলতাম যে আমার শ্বশুরবাড়ি অনেক বড় ফ্যামিলি, 18 জনের ফ্যামিলি, কাউকে পাইনি। তো জানি না তারা হারিয়ে গেছে নাকি সময়ের কারণে তারাও আমার পাশে এসে দাঁড়াতে পারেনি, বা হয়তো কেউ জানেও না যে যুদ্ধটা আমি আর আমার হাজব্যান্ড মিলে কাটিয়ে উঠলাম। তো আলটিমেটলি ঠাকুরের আশীর্বাদে এখন আমরা ভালো আছি, আমি তো ভালো আছি, আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন। তো খুব খুব কঠিন সময় কাটিয়ে উঠলাম ঠাকুরের কৃপায়, এখন সম্পূর্ণ সুস্থ। তো এবার আবারও কাজ শুরু করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। হর হর মহাদেব।